রেডি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমরা চলে আসলাম মেকানিক্যাল ক্লাসে। তো আজকে আমরা ছাত্রদের মেকানিক্যাল ক্লাস করাবো এবং ইঞ্জিন সম্পর্কে ধারণা দেব। তো নতুন ছাত্রদের যেই কাজটা করণীয়, সর্বপ্রথম গাড়ি বের করার আগে তো আপনাদের সর্বপ্রথম যেই কাজটা হবে, গাড়ি আপনারা যখন বের করবেন সকালবেলা, গাড়ি বের করার আগে আপনাদের যে করণীয় চেক আপটা, গাড়ির যে চেক আপগুলো করতে হয় এগুলো আমি আপনাদেরকে দেখাই দিই। তো আপনার সর্বপ্রথম গাড়িটা আসার পরে গাড়িটার বনারটা খুলবেন। বনারটা খোলার পরে পানি চেক করবেন। পানিটা কোথায় চেক করবেন? এই যে এটা হলো রেডিওয়াটার। কি নাম? রেডিওয়াটারের পানির মুখটা খুলবেন। খোলার পরে এখানে দেখবেন পানি আছে কিনা। এই মুখটা, এই কভারটা খোলার পরে দেখবেন এখানে, ক্যাপটা খুললেই দেখবেন এখানে পানি আছে কিনা। যদি পানি না থাকে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এখানে আপনার পানিও দিতে পারেন, আমাদের কলের পানি, অথবা এখান থেকে দোকানের কুলিং ওয়াটার কিনতে পাওয়া যায়। যদি কুলিং ওয়াটার কিনা থাকে তাহলে কুলিং ওয়াটার দিয়ে দিবেন। কুলিং ওয়াটার দিলে হয় কি, এখানে জং পড়ে না। আর এমনি বাংলা পানি দিলে হয় জং পড়ে। তাহলে সর্বপ্রথম কি করতে হবে? রেডিওটারের পানি চেক করতে হবে। রেডিওটারের পানি চেক করার পরে ক্যাপটা লাগাই দিবেন। লাগাই দেওয়ার পরে আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হলো মোবিল ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল চেক করতে হবে। ইঞ্জিন অয়েল চেক করার জন্য আপনার এখানে আসতে হবে। এখানে এটা হলো ইঞ্জিনের মোবিল গ্যাস বলে, মোবিল গ্যাস। এটাকে আপনি প্রথমে বের করবেন। বের করার পরে পরিষ্কার করে নেবেন। এটা কিন্তু গাড়ি স্টার্ট দেওয়ার আগে করবেন। কখন? গাড়ি স্টার্ট দেওয়ার আগে। গাড়ি স্টার্ট দেওয়ার আগে এটা খুলে এটা পরিষ্কার করবেন। পরিষ্কার করে এখানে আবার এটা প্রবেশ করাবেন। এই গ্যাসটা এখানে প্রবেশ করাবেন। ফুল প্রবেশ করানোর পর আবার বের করবেন। বের করার পরে দেখবেন কতটুকু আছে। এই যে দেখেন, এই অ্যাপ পর্যন্ত থাকবে, পরিমাণ মতো ঠিক আছে, ফুল আছে। এই অ্যাপ পর্যন্ত থাকবে, ঠিক আছে? এই অ্যাপ পর্যন্ত থাকবে, এই পর্যন্ত হইলো ফুল। যদি আপনার পরিমাণে কম থাকে, এই যে এই পর্যন্ত ফুল, অ্যাপ লেখা আছে, হ্যাঁ, এই পর্যন্ত ফুল। এইখানে যদি পরিমাণে কম থাকে, যদি এতটুকু থাকে, তাহলে আপনি হাফ লিটার পরিমাণে ঢালবেন। তাহলে মোবিল ফুল আছে, মোবিল আর আমার টেনশন নাই। তাহলে আমি মোবিলটা আবার পরিষ্কার করে এখানে প্রবেশ করাই দিব। এটা হলো মোবিল গ্যাস। কি বলা হয়? মোবিল গ্যাস, অথবা কেউ বলে ডিপিস্টিক। হ্যাঁ, ডিপিস্টিক দিয়ে ইঞ্জিন অয়েল চেক করবেন। কি চেক করলেন? ইঞ্জিন অয়েল। প্রথমে পানি চেক করলেন, তারপরে ইঞ্জিন অয়েল চেক করলেন। আপনি আগে ইঞ্জিন অয়েল চেক করে পানি চেক করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর আপনি ব্রেক অয়েল চেক করবেন। কি? ব্রেক অয়েল। এই যে এটা হলো ব্রেক অয়েল। এই যে এখানে আসেন, এই ক্যাপটা খুলবেন। এই ক্যাপটা খুলে দেখুন তো এখানে ব্রেক অয়েল আছে। এই যে এইটা হলো ব্রেক অয়েলের ক্যাপ, ব্রেক অয়েলের ট্যাঙ্কি। এখানে পরিমাণ মতো ফুল ব্রেক অয়েল থাকবে। এই পর্যন্ত, এই পর্যন্ত ফুল ভরা থাকবে। ব্রেক অয়েল আছে? এখন নাই, এখানে ব্রেক অয়েল নাই। তাহলে আপনার পরিমাণ মতো ব্রেক অয়েলটা দিতে হবে এখানে, ঠিক আছে? এখানে ব্রেক অয়েল দেওয়ার পরে পরিমাণ মতো ব্রেক অয়েল দিবেন। যদি পরিমাণ মতো প্রয়োজন হয়, আপনার ব্রেক অয়েল কিন্তু আলাদা কিনতে পাওয়া যায়। তাহলে ব্রেক অয়েলটা এখানে দিবেন। কটা চেক করলাম? একটা, দুইটা, তিনটা। পানি, মোবিল, ব্রেক অয়েল। এরপরে আপনার চেক করবেন হলো, যদি আপনার পুরানো মডেলের গাড়ি হয় তাহলে পাওয়ার অয়েল দেওয়া থাকে। হ্যাঁ, পাওয়ার অয়েলের ট্যাঙ্কি থাকে। এটা হলো পাওয়ার অয়েল। পাওয়ার অয়েলের কাজ কি? স্টিয়ারিংটাকে ফ্রি রাখা। কি কাজ? স্টিয়ারিংটা ফ্রি রাখা। স্টিয়ারিং ফ্রি রাখার জন্য এই পাওয়ার অয়েলটা ব্যবহার করা হয়। তাহলে এই পাওয়ার অয়েলটা চেক করলেন। এটা হলো পাওয়ার অয়েল, পাওয়ার অয়েলের ট্যাঙ্কি। তাহলে চেক করলাম কয়টা? চারটা। তারপরে আর একটা জিনিস চেক করতে হবে, সেটা হলো যদি আপনার গাড়ি ব্যাটারির পানি যুক্ত হয় তাহলে আপনি ব্যাটারির পানি চেক করবেন। এই যে এখানে ব্যাটারি, এটা হলো ব্যাটারি, এটা পানি ছাড়া, এই জন্য এটা আমার চেক করার প্রয়োজন নাই। তাহলে আমরা ব্যাটারি, এটা হলো ড্রাই ব্যাটারি, এখানে পানির প্রয়োজন নাই। তারপর যদি পানির ব্যাটারি হয় তাহলে ওই কভার ক্যাপগুলো খুলে খুলে পানি চেক করবেন, ঠিক আছে? তাহলে গেল আপনার পানি, মোবিল 5টা গেছে। তারপর আপনার আর একটা জিনিস আছে, সেটা হলো আপনার যদি অটো গাড়ি হয় তাহলে আপনার অটো গাড়িতে চেক করতে হবে কি? গিয়ার অয়েল। অটো গাড়িতে কিন্তু গিয়ার অয়েল নাই, বলে হলো এটিএফ, অটোমেটিক ট্রান্সমিশন ফুয়েল। এই যে এখানে এলো গ্যাসটা আছে, এটা আমরা বের করব। বের করার পরে এটা পরিষ্কার করব। পরিষ্কার করে এটা আমরা দেখবো যে এখানে গিয়ার অয়েল আছে কিনা, মানে গিয়ার বক্সের অয়েল যেটাকে বলা হয়। যদি অটো গাড়ি হয় তাহলে আপনার গিয়ার অয়েল বলবেন না, বলবেন হলো এটিএফ। কি বলবেন? এটিএফ, সংক্ষেপে বলা হয় এটিএফ। আবার কেউ বলে পাওয়ার অয়েল। হ্যাঁ, পাওয়ার অয়েল। এটিএফটা এখানটা চেক করবেন। এটা কিন্তু চেক করার সিস্টেম হলো অন্যরকমভাবে। কীভাবে এটা চেক করার সিস্টেম হলো? ব্যাক গিয়ার দিয়া। কীভাবে? ব্যাক গিয়ার দিয়া। তাহলে আপনি ব্যাক গিয়ার দিয়ে এটা চেক করতে হবে। গাড়ি স্টার্ট দিয়ে হ্যান্ড ব্রেক করে তারপর আপনার এই ব্যাক গিয়ারটা ব্যাগে দিয়ে আরে দিয়া তারপরে এসে চেক করতে হবে। এছাড়া আপনি এটার পরিমাপ বুঝতে পারবেন না।
মনে থাকবো? এটা চেক করার সিস্টেম কিভাবে? ব্যাক গিয়ার দিয়া। মনে থাকবো? এটা এখানে থাকে, দেখেন যে জিনিসটা চিনে রাখেন। এই অয়েলগুলো আপনার চেক আপ গাড়ি বের করার আগে। আপনি যদি কোথাও দূরে যান তাহলে আপনি এগুলো চেক করে বের করে পরে রাস্তায় বের হবেন, ঠিক আছে? আর তারপরে আপনার চেক করবেন গাড়িতে স্পেয়ার চাকা আছে কিনা, জগ হোল্ডেন্স আছে কিনা, ঠিক আছে? স্পেয়ার চাকা আছে কিনা, জগ হোল্ডেন্স আছে কিনা, চারো চাকা ঠিকমতো পরিমাণ মতো এই পাম্প আছে কিনা, হাওয়া আছে কিনা, পরিমাণ মতো চাকার নাট বল্টুগুলো টাইট আছে কিনা, এগুলো চেক করে নিয়ে লং ড্রাইভে যখন যাবেন তখন এগুলো চেক করবেন। মনে থাকবো? এই সমস্ত অয়েল চেক করার পরে চাকা, নাট বল্টু, চাকা পরিমাণ মতো পাম্প, তারপরে চাকায় না এই জগ হোল্ডেন্স এবং কি স্পেয়ার চাকা। কারণ স্পেয়ার চাকা না থাকলে রাস্তায় যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন। জগ হোল্ডেন্স না থাকলে আপনার চাকা পাঞ্চার হইলে খুলতে পারবেন না। তো অয়েল চেক আপ বুঝছেন? এগুলো হলো অয়েল চেক আপ। এখন এই কোনটা না থাকলে কি হয় আমি আপনাদেরকে এগুলো দেখাই দিই। যেমন আপনার পানি যদি না থাকে তাহলে ইঞ্জিন হিট হয়ে যাবে। কেন হিট হবে? পানি নাই। পানি না থাকলে আমাদের গলা শুকায় যায় না? ঠিক এরকম গাড়িতেও যদি পানি না থাকে তাহলেও গলা শুকায় যাইতে পারে। তাহলে আপনার পানিটা না থাকার কারণ আছে। পানিটা কেন থাকবে না? পানি সব সময় ফুল থাকবে, পানি কমার কোনো সুযোগ নাই। সুযোগ হইলো আপনার কিভাবে? যদি আপনার এই যে পাইপটা আছে এটাকে বলে হুইস পাইপ, এই পাইপটা লিক হইলে আপনার পানি কমবে। মনে থাকবে? এটা কি পাইপ? হুইস পাইপ। যদি এটা লিক হয়ে যায় তাহলে কি হবে? পানি কমে যাবে। তারপরে আপনার এই যে রেডিয়েটরের যে লাইনগুলো, এগুলো হলো পানির লাইন। এই লাইনগুলো যদি লিক হয়ে যায় তাইলেও পানি কমবে, ঠিক আছে? এই লাইনগুলো লিক হইলেও পানি কমবে। তারপর আপনার এখানে একটা ওয়াটার মোটর আছে, ওয়াটার মোটর খারাপ হইলেও পানি কমে। এছাড়া পানি কমার কোনো সুযোগ নাই। ইঞ্জিন হিট হওয়ার কারণ কি? রেডিয়েটরে পানি না থাকা। মনে থাকবো? ইঞ্জিন হিট হওয়ার কারণ এই ফ্যান না ঘোরা, দুইটা কারণে ইঞ্জিন হিট হয়। কি কি কারণ? রেডিয়েটরে পানি না থাকা আর ফ্যান না ঘোরা। তাহলে ইঞ্জিন হিট হয়ে যাবে। অবশ্যই এগুলো খেয়াল রাখবেন, তাহলে গাড়ি ভালো থাকবে। পানি, রেডিয়েটরের পাখা যদি না ঘুরে আর যদি রেডিয়েটর ঠিকমতো পানি না থাকে তাহলে ইঞ্জিন হিট হয়ে যাবে। আর ইঞ্জিন হিট হয়ে গেলে কি হবে? ইঞ্জিন সিজ হয়ে যাবে। মনে থাকবে? অবশ্যই এগুলো প্রত্যেকদিন চেক করে বের করবেন। মনে থাকবে? যারা চালক আছেন অবশ্যই রেডিয়েটরের পানি, মোবিল এগুলো বাধ্যতামূলকভাবে কি করবেন? চেক করবেন, ঠিক আছে? তারপরে আপনার পানি তো কিভাবে কমে এটা বুঝাই দিলাম নাকি? পাইপ যদি লিক হয় তাহলে পানি কমে, রেডিয়েটর লিক হইলে পানি কমে, ওয়াটার পাম্প সমস্যা হলে পানি কমে। হ্যাঁ, পাখা না ঘুরলে ইঞ্জিন ঠান্ডা হয়, গরম হয়ে যায়। আবার অতিরিক্ত হিট হইলেও এটা কিন্তু ক্যাপ খোলা যাবে না। কি বলছি? গাড়ি যখন গরম অবস্থায় রেডিয়েটরের ক্যাপটা খোলা যাবে না। মনে থাকবে? অতিরিক্ত গরম অবস্থায় রেডিয়েটরের ক্যাপ খোলা যাবে না, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কি অ্যাক্সিডেন্ট? রেডিয়েটরের পানিটা বলকায় উপরের দিকে উঠতে পারে, উঠলে আপনার চেহারা নষ্ট হয়ে যেতে পারে, হাত পা পড়লে হাত পা পুড়ে যেতে পারে। মনে থাকবে? এগুলো কিন্তু কোনো সময় গরম অবস্থায় খুলবেন না। যদি অতিরিক্ত প্রয়োজন হয় তাহলে এখানে একটা গামছা দিয়ে খুলবেন। আর আপনার যখন গাড়ি বের করবেন সব সময় গাড়ি স্টার্ট দেওয়ার আগে এগুলো চেক করে নেবেন। কি করবেন? গাড়ি স্টার্ট দেওয়ার আগে, প্রত্যেক দিনের রুটিন এটা। এরপরে মোবিলটা আসেন, মোবিলটা যদি আপনার কমে যায় তাহলে মোবিল কমার কারণ হলো কয়েকটা। কি কি কারণে মোবিল কমতে পারে? মোবিল কমার কারণ হলো, এক নাম্বার কারণ হলো যদি মোবিল ইঞ্জিলে পুড়ে ফেলে। ইঞ্জিলে মোবিল পুড়ে ফেলে মানে অনেক সময় বলে না ইঞ্জিলে মোবিল খায়। তাই ইঞ্জিল মোবিল পুড়ে ফেলে কিভাবে? যখন ইঞ্জিলের ভিতরে রিং পিস্টন খারাপ হয়ে যায় তখন ইঞ্জিল মোবিল পুড়ে ফেলে। পুড়ে ফেললে কি হয় বুঝবো কিভাবে যে ইঞ্জিলে মোবিল পুড়ে ফেলে? দেখবেন যেসব গাড়ি পিছন দিক দিয়ে কালো ধোঁয়া মারে ওই গাড়িগুলো বুঝবেন যে ইঞ্জিল সমস্যা, ইঞ্জিলে খারাপ, ইঞ্জিল ভালো না। কালো ধোঁয়া মারলেই এই ইঞ্জিলটা ভালো না। ইঞ্জিল কেন কালো ধোঁয়া মারে? যখন ইঞ্জিল মোবিল পুড়ে ফেলে তখনই কালো ধোঁয়া মারে। আর মোবিল যদি না পুড়ে তাহলে ইঞ্জিলটা ভালো, ইঞ্জিলটা ফ্রেশ এবং ইঞ্জিল মোবিল খায় না বলে আর কি, ঠিক আছে? এটা হলো আপনার মোবিল কমার একটা কারণ, কি পুড়ে ফেললে। আর একটা কারণ আছে, যেমন এইখানে কিছু ক্যাপ আছে, সিল আছে, এই সিল দিয়ে লিক করলে মোবিল কমতে পারে। এটা হলো ডিস্ট্রিবিউটার, ডিস্ট্রিবিউটারের সিল। তারপর এটা হলো টাইমিং সাইট, টাইমিং সিল, টাইমিং এখানে 4-5টা সিল আছে, এই সিলগুলো লিক হলেও মোবিল কমতে পারে। তাহলে পড়ার কারণে কমে দিতে পারে, পুড়ে ফেললেও কমে দিতে পারে। তারপরে আপনার নিচে মোবিল চেম্বার আছে, মোবিল চেম্বার ফাইটে গেলেও মোবিল পড়ে দিতে পারে। তারপরে আপনার এখানে আপনার মোবিল ফিল্টার আছে, মোবিল ফিল্টার সিল লিক করলেও মোবিল পড়ে দিতে পারে। পড়ার কারণে মোবিল কমবো। যদি মোবিল কমে তাহলে কারণ খুঁজবেন কি কারণে মোবিল কমে। ইঞ্জিলে আমার ধুমা মারে কিনা, ইঞ্জিলে আমার গ্যাস হয় কিনা। ইঞ্জিলে ধুমা মারলে মোবিল কমে, তাইলে তো আপনার কিছু করার নেই। তা সিল টিল
কাইটা গেল কিনা। যদি আপনি সিল টিল কাইটা যায়, মোবিল পইরা যায়, তাহলে আপনি বুঝতে পারবেন আমার সিলগুলো লাগাইতে হবে। বুঝতে পারছেন? তাহলে আপনার মোবিলটা ঠিক থাকবে। এটা কিন্তু আপনার দায়িত্ব। যখন আপনার ইঞ্জিনে মোবিলটা কোনো দিক দিয়ে বের হয়ে যাবে, তখন দেখবেন ওই সাইডটা ভিজা ভিজা থাকবে। কি কইছি? যেমন এই যে শুকনা ইঞ্জিন, হ্যাঁ, আর এই যে এইখানে দেন ভিজা ভিজা। এই যে পাওয়ার অয়েলের মোটরটা লিক, এখানে ভিজা ভিজা লাগতেছে, মনে থাকবে? এগুলো হলো আপনার পড়ার কারণে ভিজা ভিজা। এটা যদি না পড়তো, অয়েল যদি না বের হইতো, তাহলে এখানে ভিজা ভিজা থাকতো? এই যে কোনো কারণে মোবিলটা কমতে পারে। এই 4-5টা কারণে। একটা টাইমিং সিল মোবিল পুড়ে ফেললে, তারপর আপনার এই যে ডিস্ট্রিবিউটার সিল, মোবিল ফিল্টার, এইসব, তারপরে মোবিল চেম্বার যদি ফাইটা যায়, তো এগুলা কারণে আপনার মোবিলটা কমতে পারে। বুঝতে পারছেন? মোবিল কমার কারণ। এখন ব্রেক অয়েল কমার কারণ দেখাই আমি আপনাদেরকে। যদি আপনার এই ব্রেক অয়েলটা কমে যায়, এই ব্রেক অয়েল, এইটা হলো ব্রেক অয়েলের ট্যাঙ্কি, হ্যাঁ, এখানে যদি আপনার দেখেন এটা কমার কোনো সুযোগ নাই। ব্রেক অয়েল কমার কোনো সুযোগ নাই। ব্রেক অয়েলটা কখন কমে? যদি আপনার গাড়ির চাকা দিয়ে কোনো সময় বাকেট কাইটা যায়, অথবা এই পাইপ ভাঙ্গা যায়, অথবা আপনার এই যে মাস্টার সিলিন্ডারের সিল কাইটা যায়, তাইলে আপনার বাকেট কাইটা যায়, তাইলে আপনার ব্রেক অয়েল কমার চান্স আছে। কি বলতে পারছেন? যদি আপনার গাড়ির বাকেট কাইটা যায়, মানে ব্রেক অয়েল তাহলে পড়ে যাবে। কোন দিক দিয়ে পড়বো? আপনার চাকায় 4টা পিস্টন আছে, সিলিন্ডার আছে, হুইল সিলিন্ডার। ওই হুইল সিলিন্ডারে দুই পাশে 2টা সিল থাকে, বাকেট বলে কি বাকেট। এই বাকেট যদি কেটে যায়, তাহলে আপনার এই দিকটা প্রেশার করেন, যখন আমরা ব্রেকে প্রেশার করি, তখন এই তেলটা এই দিকটা বের হয়ে যাবে। যদি তেলটা বের হয়ে যায়, তাহলে আপনার ব্রেক ধরবে না, তাহলে আপনার ব্রেক অয়েল কমিয়ে দেবো। এছাড়া ব্রেক অয়েল কমার কোনো সুযোগ নাই। তারপর দেখেন এখানে 2টা পাইপ আছে ব্রেক অয়েলের। এখানে দেখেন, এই যে এখানে 2টা পাইপ আছে। এই পাইপ 2টা 4টা চাকার সাথে কানেকশন দেওয়া আছে। এই পাইপগুলো যদি আপনার লিক হয়ে যায় বা ফেটে যায়, তাহলে এই কারণে আপনার ব্রেক অয়েল কমতে পারে। বুঝতে পারছেন? এছাড়া ব্রেক অয়েল কমার কোনো সুযোগ নাই। এই কারণে মানে এগুলো কমার কোনো চান্স নাই। যদি কমে যায়, তাহলে যে কোনো একটা সমস্যা হয়েছে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, ফুল ভরা থাকে। এই আমি দেখাইতেছি। পানি কমার কোনো সুযোগ নাই যদি কোনো দিক দিয়ে পড়ে যায়। মোবিল কমার কোনো সুযোগ নাই যদি কোনো দিক দিয়ে পড়ে যায় বা লিক হয়ে যায়, বা আপনার ইঞ্জিনে মোবিল খায় বা ইঞ্জিনে মোবিল পুইরা ফেলে, তাহলে কমার সুযোগ আছে। ব্রেক অয়েলও কমার কোনো সুযোগ নেই। কেন কমবে? যদি কোনো দিক দিয়ে বকেট কাইটা বের হয়ে যায়, অথবা যদি কোনো দিক দিয়ে আপনার লিক হয়ে যায় বা ব্রেক পাইপ ফাইটা যায়, তাইলে ব্রেক অয়েল কমার সুযোগ আছে। বাকেট কাইটা গেলেও ব্রেক অয়েল কমে। এখন ব্রেক অয়েল কমলে আপনারা 4 চাকার ভিতর সাইড খেয়াল করবেন। এই তল দিয়া 4টা চাকার ভিতর সাইড খেয়াল করবেন। যেই সাইডটা ভিজা থাকবে, বুঝবেন যে ওই সাইডটা দিয়ে ব্রেক অয়েল পড়তেছে বা ব্রেক অয়েল ঘামতেছে। মনে থাকবো? এই হলো আপনার ব্রেক অয়েল কমার কারণ। পাওয়ার অয়েলের একই কাজ। পাওয়ার অয়েল যখন স্টার্টিং ফ্রি রাখে, এই পাওয়ার অয়েলের কমার কোনো সুযোগ নাই। এই যে দেখেন, এখন পাওয়ার অয়েলগুলো পইরা দিতেছে এই পাওয়ার মোটরটা দিয়ে। এই যে দিক দিয়ে গ্যাপ লিক হয়ে গেছে, এই লিকটার কারণে পাওয়ার অয়েলটা পইরা দিতেছে। পইরা যাওয়ার কারণে এই যে পাওয়ার অয়েলটা কমতেছে। ভিজা ভিজা লাগে না? পাইপগুলো লিক লাগে না? এই পাইপগুলো লিকের কারণে পাওয়ার অয়েলগুলো কমে দিতেছে। তাহলে পাওয়ার অয়েলও পইরা দিলে কমে দেবো। এছাড়া কমার কোনো সুযোগ নাই। যে কোনো সমস্যা হবে, এই কমার কারণগুলাই এগুলা। কমলেই বুঝতে পারবেন যে কেন কমলো। যদি আপনি বুঝতে পারেন কেন কমলো, তাহলে আপনার কোনো সমস্যা নাই, আপনি সমাধান করতে পারবেন। আপনি যদি বুঝতে না পারেন যে কেন কমছে, তাহলে আপনি সমস্যায় পড়ে দেবেন। তখন আপনার বুংবাং দিয়ে অনেক কিছু বুঝাই ফেলবো, বা অনেক মিস্ত্রি আপনাকে উল্টা কথা কইবে, এটা সমস্যা। আপনি যদি কারণ বুঝেন, তাহলে আপনার সবজ্ঞ হবে। বুঝতে পারছেন? এই হলো আমার অয়েল চেক আপ, বা গাড়ির ইঞ্জিন অয়েল চেক আপ, বা গাড়ির পানি মোবিল যে চেক আপটা বলে। আপনার প্রত্যেক দিন সকালের কাজ হলো এইটা। একটা নতুন ড্রাইভার না, শুধু একটা ড্রাইভারের প্রত্যেক দিনের রুটিন হলো এই পানি মোবিল ব্রেক অয়েলগুলো চেক করা। বুঝতে পারছেন? এগুলো যদি আপনি চেক করে গাড়ি চালান, যদি আপনার নিজের গাড়ি হয়, গাড়ি ভালো থাকবে। যদি আপনার বসের গাড়ি হয়, গাড়ি ভালো থাকবে। যদি আপনার যে কোনো কারো গাড়ি হোক, আত্মীয় স্বজনের গাড়ি হোক, যদি আপনি চালান, তাহলে আপনার যদি এগুলো খেয়াল করেন, অবশ্যই গাড়িটা ভালো থাকবে, এবং কি গাড়ির মালিকও আপনাকে ভালোবাসবে, এবং গাড়িও আপনাকে ভালোবাসবে। বুঝতে পারছেন? এই হইলো অয়েল চেক আপ। ধন্যবাদ সবাইকে। ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।